আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীন বাংলাদেশে প্রথম সকাল, সবাইকে শুভ সকাল জানাই। ছোট্ট করে শেষ করব। রাজপথে যাব, সুন্দর সকালের রাজপথে যাব। ছোট্ট করে যে টপিক্সের উপরে কথা বলতে চাই সেটা হচ্ছে যে লুটপাট, আরো বেশি বেশি লুটপাট করেন। বঙ্গভবনের মালপত্র যা আছে সবকিছু নিয়ে আসেন, এপ্রিসিয়েট সাপোর্ট দিতেছি। এখন আসেন পয়েন্টে যে ভাই তাহলে তুমি এটা কি বললা, দেশের সম্পদ তুমি নষ্ট করতেছো, দেশের মাল তুমি নষ্ট, ওগুলো কি দেশের মাল না হাসিনার মাল না আওয়ামী লীগের মাল? বলেন। মানুষজন দেশ স্বাধীন করছে, দেশ স্বাধীন করার পর তারা কি করছে, বঙ্গভবনে ঢুকে হাসিনার শাড়ি, ব্লাউজ, বেড়া, খাট, হাঁস, ছাগল, খরগোশ, মাছ, বঙ্গবন্ধুর টুপি নাকি আর কি কি ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। এটাকে আপনারা কি বলতেছেন? এটাকে আপনারা বলতেছেন যে লুটপাট। ওকে, মাইনে নিলাম, দেশের সম্পদ লুটপাট করার কোনো দরকার নাই। নতুন যে সরকার গঠন হবে সে কি গিয়ে হাসিনার পরা শাড়ি পরবে? হাসিনার পরা এটা কি বলে ব্লাউজ পরবে? কাদের পরা লঙ্গি পরবে? যে ফ্রিজের মাছ খাইয়ে রাখছে সে খাবে? কখনোই খাবে না। সেটা মানুষ নিচ্ছে, ভালো হয়েছে। এটাকে আপনারা লুটপাট করতে বলতে পারেন না। যদি এটাকে আপনাদের লুটপাট বলতেই হয় তাহলে আমি বলবো 15 বছর ধরে, শত শত দিন ধরে যে হাজার লাখ কোটি টাকা যে লুটপাট করছে সরকার, এই গভর্নমেন্ট দেশের বাইরে পাঠাইছে, তখন কেন আপনারা চুপ ছিলেন? এক বিকেলের জনসাধারণের, ছাত্রদের এক বিকেলের লুটপাটই আপনাদের সহ্য হলো না। এসে এখন সোশ্যাল মিডিয়ার সুশীলগিরি দেখান, শাহবাগি দেখান, হারপিকগিরি দেখান, আপনাদের হাজার হাজার বছরের, যুগ যুগ বছরের আপনাদের সেই লুটপাটের কথা। তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা তখন কোথায় ছিলেন? এক বিকেলে লুটপাটি, শাড়ি চুরি, এটা সেটা নিয়ে আসছে মানুষ আনন্দে, যে এটা নিয়ে সেটা নিয়ে আসছি, সেটাই যদি আপনারা লুটপাট বলেন এবং সেটা আপনার সহ্যও হয় না, দেশের সম্পদ তারা নষ্ট করতেছে, এটা আপনারা বলেন, তাহলে যখন হাজার কোটি টাকা লুটপাট করছে, মানুষ খুন করছে, মানুষের টাকা, বাঙালির টাকা, মানুষের কষ্টের মেহনতের টাকা, রিস্কওয়ালার টাকা, ধানওয়ালার টাকা, ঘাম ফেলানোর টাকা যখন তারা ডলার বানাইয়া বেগম পাড়ায়, স্বামী পাড়ায়, ভাতার পাড়ায়, লাং পাড়ায়, জামাই পাড়ায়, গার্লফ্রেন্ড পাড়ায়, বয়ফ্রেন্ড পাড়ায় যখন বাড়ি করছে কানাডায়, বিভিন্ন দেশে, সেটা কেমনে সহ্য হলো ভাইয়া? মানুষকে উল্লাস করতে দেন। আর যারা রাত হলি র শুরু করেন, হাসিনা গেছে মানে গেছে, হাসিনা গেছে মানে গেছে, ইচ্ছায় যায় নাই, মানুষের চাপে পইরা বক্তব্য দিয়েও যাইতে পারে নাই, পালাই গেছে স্বৈরাচার, বিশ্বের শ্রেষ্ঠ স্বৈরাচার পালাই গেছে। স্বাধীন বাংলাদেশ আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব, আমরা আমাদের পতাকাকে এগিয়ে নিয়ে যাব। এখন এসে দেখবেন কি অনেক সুযোগ সুবিধাবাদী আন্দোলনে ছিল না, মিছিলে ছিল না, মিটিংয়ে ছিল না, কোথাও ছিল না, জীবনের রিস্ক নিয়ে কথা বলে নাই, তারাও এসে এখন পতাকায়, প্রোফাইলে এখানে সেখানে স্বাধীন লাগায়, স্বাধীন বাংলাদেশ করছে। তাদেরকেও চিনে রাখেন তারা কি পরিমাণ পাচাডা, যে এখন আইসা তাল মিলানোর জন্য, এখন আইসা মানুষের সাথে মেশার জন্য তারাও আজকে স্বাধীন লাগাইতেছে। এটা যতটা পাচাডা ততটা তাদেরকে ওয়েলকাম, যে হ্যাঁ তারা সত্যের পথে, তারা দেশের পথে, দেশের মানুষের পথে অ্যাটলিস্ট চাপে পইরা হইলেও, মেশার জন্য হইলেও, নাহলে তো মানুষ খেলায় নিবে না। তারাও লজ্জিত, তারাও অনুসূচিত যে দেশের মানুষের পক্ষে আসছে, বাঙালির পক্ষে আসছে, বাঙালি হয়ে তারা থাকুক, তাদেরকে ওয়েলকাম। আমরা দেশ স্বাধীন করছি কাউকে ফিরিয়ে দেওয়ার জন্য না, আমরা দেশ স্বাধীন করছি কাউকে গুম খুন হত্যা করার জন্য না, আমরা দেশ স্বাধীন করছি লুটপাট করার জন্য না, আমরা দেশ স্বাধীন করছি দেশের টাকা বাইরে পাঠানোর জন্য না, আমরা দেশ স্বাধীন করছি দেশের সম্পদ, দেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ক্রিকেটার বলেন, একজন বুদ্ধিজীবী বলেন, একজন মেধাবী বলেন, দেশ থেকে বাইরে পাঠানোর জন্য না। আমরা দেশের সম্পদ দেশেই রাখবো। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই প্রজন্মের, এই জেনারেশনের মানুষ এই পতাকাটাকে কি পরিমাণ ভালোবাসে সেটা হারে হারে টের পাইছেন। অভিনন্দন দিস জেনারেশন। দেখা হবে বিজয় তো অলরেডি হয়ে গেছে। দেখা হবে সবার সাথে। আছি ঢাকাতে।